Hack through forever. Forever. No! Yes! ভুলে সিজন 2 বলে ফেলছিলাম। যাই হোক, আসসালামু আলাইকুম বনু বনু, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইবরনা, এন্ড ওয়েলকাম বাংতান ফ্যামিলির আরেকটা নতুন এপিসোডে। তো আজকের এপিসোডের জন্য তোমরা বরাবরই অনেক বেশি এক্সাইটেড, এবং আজকের এপিসোডটা বাকি কয়েকটা এপিসোডের থেকে একটু বড়ই রাখছি যেন তোমরা এনজয় করতে পারো। তো তোমরা জানো আজকে থেকে বাংতান ফ্যামিলির বনু বনু স্কুলে পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে গেছে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে বাসায় কি বলতেছে দেখো। মামুনি, এই যে এক গ্লাস গরম গরম দুধ খেয়ে নাও, বুঝছো? দুধ খাইলে সবকিছু মনে থাকবে, বুঝছো? এই শোন, ওই যে প্লেটের মধ্যে সিদ্ধ ডিম দুটো আছে, খাইস না, বুঝছো? খাইলে আন্ডা পাবি। অবশ্য ডিম খাইলেও আন্ডা পাবি, না খাইলেও আন্ডা পাবি। আম্মু, তুমি আমাকে অপমান করতেছো কেন? আমি কেন আন্ডা পাবো? ভালোই রেজাল্ট করব আমি। তুমি তোমার ছেলেকে বলো যে টেস্ট পরীক্ষা পাস করে দেখায়। নিজের চরকায় তেল দে। পাস করার জন্য যতটুকু নাম্বার দরকার ওটা আমি পারবো, তুই তোরটা ভাব। উফ, এমন ব্যবহার করিস কেন? আজকে একটু মান সম্মানটা রাখিস, একটু পাস নাম্বারটা হলেও তুলিস। হ্যাঁ, চিন্তা করো না তো জিন, তুমি দেখবা আমার ছেলেমেয়েরা নিশ্চয়ই অনেক ভালো করবে। কিরে বাবা, করবি তো? আই উইল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো ভালো করার জন্য। আই জিমিন, তাড়াতাড়ি রেডি হ, 15 মিনিট আগে রুমে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি রেডি হতেছি, দাঁড়া একটু খাইয়া নেই। আম্মু, ডিমটা খাবো না? আচ্ছা ঠিক আছে। মানে ডিম খেলে পরীক্ষা হলে আন্ডা পাই, এটা আমরা আগে থেকে শুনছি, বাট এটা সত্যি না, এটা ভুয়া কথা। অন্যদিকে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে দুই বান্ধবী ক্লাসরুমের বাইরে। তোর প্রিপারেশন কেমন বান্ধবী? আমি তো 10টা রচনার মধ্যে 7টা পুরো ঠুটস্থ করছি, ওই বাকি 3টার মধ্যে আজকে বানাই দিতে পারবো। তোর কি অবস্থা? ভালোই হইলো তাইলে, তোর প্রিপারেশন যেহেতু ভালো আমারও ভালো হবে। তোর থেকে একটু দেখে দেখে লিখবো আর কি বল। কেন? তুই আমাকে, আচ্ছা সমস্যা নেই, তুই আমার থেকে দেখে লেখ, আমার পুরো খাতাই নিয়ে দেয়, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু তোর প্রিপারেশন কেন হয় নাই? মানে তুই পড়তে কেন বসিস নাই সেটা বলতো। তুই জানোস না কেন পড়তে বসি নাই? ও তুই তো জানোস না, সুগা আমাকে কালকে প্রপোজ করছে বাথরুমে নিয়ে। কি? বাথরুমে নিয়ে তোকে প্রপোজ করছে? সিরিয়াসলি? তো সুগার প্রপোজের সাথে তো পরীক্ষার, শোন আমি বলি, বাথরুমে নিয়ে আই লাভ ইউ বলছে। তুই বিশ্বাস করতে পারছিস আমার পছন্দের মানুষ আমাকে আই লাভ ইউ বলছে? আর ওর কথা মনে করে করে আমি সারা রাত পড়তে বসতে পারি না, বইটা খুলছি আর ওর চেহারা ভাসছে। কি করবো বলে? আমার দোষ না, তোর দোষ না। মানুষ বলে প্রেমে পড়লে পড়াশোনা বাদ দিয়ে দেয়, তুই পড়তে বসলে কি হতো বলতো? এখন তুই প্রেমে পড়ে ওই সুগার জন্য তোর রেজাল্ট খারাপ করবি, যত সব। সুগার জন্য আমি রেজাল্ট খারাপ করবো না। আর শোন, আমার রেজাল্ট খারাপ হইলো বাকি, বড়লোক বাড়ির বউ হবো, কোনো কাজ কাম কিছু করতে হবে না, জব টপ করতে হবে না, তাইলে সুগার তো আমাকে এমনিও বিয়া করবে, তাই না? আচ্ছা যাই হোক, তুই আমাকে একটু রচনা দেখাইস, বুঝছো? বাপরে বাপ, তুই বিয়ে পর্যন্ত ভাব মানেছিস? বাচ্চা পর্যন্ত ভাব, বাচ্চা কাচ্চার কি নাম রাখবি সেটাও ভাব লাগলে? উফ বাপরে বাপ, ভালো একটা আইডিয়া দিছিস তো। আজকে সুগার সাথে কথা বলে বাচ্চাদের নাম সিলেক্ট করবো। মানুষ বলে প্রেম পড়লে পড়াশোনা বাদ দেয়, অবশ্য দেয় অনেকে, তোমরা এই কাজটা করো না, ঠিক আছে? এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের ক্লাসরুমে কে কে, আমাদের প্রথম ক্লাসরুমে জাংকুক, ইয়নহু, তারপরে দীর্ঘায়ু, আর কি কারা কারা পরীক্ষা দিবে এই ক্লাসরুমে দেখো। মামুন, সুজি, ময়না, এরা পরীক্ষা দিবে এই ক্লাসরুমে। তাদের সাথে আরো আছে হচ্ছে ব্রাইট, এবং আছে ব্রিলিয়ান্ট ন্যান্সি। ন্যান্সির সাথে আরো কে কে এই ক্লাসরুমে পরীক্ষা দেবে চলো আমরা দেখি। সুগা, অবশ্যই সুগা অনেক বেশি ব্রিলিয়ান্ট, এবং আরেকটা স্পেশাল পারসন আছে সু। এরা কয়েকজন একটা রুমে পরীক্ষা দিবে। অন্যরা কোন রুমে পরীক্ষা দিবে চলো দেখি। অন্যরা কোন রুমে পরীক্ষা দিবে বা অন্য রুমে কে কে পরীক্ষা দিবে সেটা আমরা দেখি, চলো দেখি ওই রুমে কে কে দিবে। তাই কোক একসাথে এক রুমে ওদের সিট পড়লো না, আমার খারাপ লাগলো ব্যাপারটা। এই রুমে আমাদের তে, অবশ্যই আমাদের তে পরীক্ষা দেবে এই রুমে 210 নম্বর রুমে। জিমিন পরীক্ষা দেবে 210 নম্বর রুমে। তের পিছে পিছে বোগমো কোন কিভাবে জানি ক্লাসরুমে মানে আর কি সিটটা ব্যবস্থা করছে, এবং তাদের সাথে পরীক্ষা দেবে সুকাই, এবং তার সাথে পরীক্ষা দেবে ইয়ো ইয়নবিন কাইসো, মানে আমাদের কিশোর গ্যাংরা একসাথেই আছে। আর টিজে হানি ওদের সাথে পরীক্ষা দিচ্ছে, সাথে দিচ্ছে সায়েন্সের আরেক গাধি আয়ু।
আয়ু পড়াশোনা ভালো না হলেও দেখতে কিন্তু প্রচুর সুন্দর, এটা কিন্তু তোমাদের মানতেই হবে। বাই দ্য ওয়ে, আয়ু আর বুকুমের কি আর কেটামাটা দেখছো তোমরা? আচ্ছা, এটা অফ টপিক। এবার তোমরা তো দেখলা কে কোন ক্লাসরুমে পরীক্ষা দিবে, তো তোমাদেরকে আমি জানাইতে চাই, আমাদের জিমিন যখন দেখলো যে ওর সিট আর সুগার সিট আলাদা পড়ছে, সুগার সিট অন্য রুমে পড়ছে, ও কি করলো, টেকনিক করে একটু ওদের ক্লাসরুমে গেল পরীক্ষা শুরু হওয়ার আগে সুগার সাথে দেখা করার জন্য। কিন্তু ও ক্লাসরুমে গিয়ে আগে অন্যদের সাথে কথা বললো যেন কেউ সন্দেহ না করে। কি ব্যাপার, তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন? সুগা দেখি সবার পিছনে বসছে, ভালো হয়েছে মেয়েদের মাঝখানে বসেনি। কেমন প্রিপারেশন তোমার সুজি? আপু পরীক্ষার প্রিপারেশন তো ভালোই, মানে 500 থেকে ভালোই করব, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার প্রিপারেশনও মোটামুটি ভালো আছে। নাইছি তোর প্রিপারেশন? আমার প্রিপারেশন ফার্স্ট ক্লাস। ফার্স্ট তো আমি 100% হব, তাও আবার 100-এ 110 পেয়ে। 100-এ 110 পেয়ে? ও তোমাদের তো টেস্ট পরীক্ষা হচ্ছে তাই না? আমাদের তো ফাইনাল পরীক্ষা হচ্ছে। আমরা এবার পরীক্ষা দিয়ে ক্লাস 10-এ উঠে যাবো, তোমাদের সমান হয়ে যাবো, আমরা স্কুলে সিনিয়র হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সিনিয়র হও। দেখি একটু সুগার বেঞ্চের পাশে যাই। কি অবস্থা স্যার, প্রিপারেশন কেমন আপনার? একটু শুনি। আমার প্রিপারেশন অলওয়েজ বেস্ট। তোমার কি খবর? পড়াশোনা করছো ঠিকঠাক মতো? আসলে আমি বই খুলছি আর তোমার চেহারাটা ভাসছে, আর আমি পড়তে পারি নাই ভালো মতো। হোয়াট ননসেন্স, মানে এটা কি ধরনের এক্সকিউজ? হ্যাঁ, মানে আমার চেহারা ভাসছে মানে? পড়াশোনা করবা না ভালো কথা, আমার আমার নাম দাও কিসের জন্য? আর শোনো, আমার সাথে বেশি কথা বলো না। তোমার পেয়ারি ভাইজান দেখলে আবার তোমার খবর আছে, বুঝছো? তার তো আবার স্বভাব ভালো। ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, ভালো মতো পরীক্ষা দেবো। আর আমি পরীক্ষার সময় পড়া করতে বসলে তোমার কথা মনে পড়ে দেখে আমি বেশি পড়তে পারি। আচ্ছা যাও এখন। আচ্ছা ঠিক আছে। সুগার বিহেভটা আমার বেশি একটা ভালো লাগলো না গাইস। সুগার এরকম করে কেন? প্রেমিকার সাথে একটু ভালো ব্যবহার করবে, তাই না? এবার অন্যদিকে আমাদের জাঙ্কুক তেদের ক্লাসরুমে গেছে তেকেই দেখতে। কি ব্যাপার, সবার পরীক্ষা কেমন হচ্ছে? সুকাই, কি অবস্থা তোর? পাস টাস করবি? হ্যাঁ, কে বলতেছে পাস টাস করবো? মানে পাস তো আমি করবো, এই প্রশ্নটা তুই আমাকে করিস না, ঠিক আছে? সেটাই তো, সুকাই হচ্ছে আমাদের ক্লাসে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে থাকে অলওয়েজই, আর আমি থার্ড বা ফোর্থের মধ্যে থাকি। ও তো অবশ্যই পাস করবে। আর এখন আমাদের পরীক্ষা শুরু হয় নাই, ঠিক আছে? ও আচ্ছা, ওরে বাবা, আপনিও এই ক্লাসে পড়ছেন? গুড গুড, ভালো, ভালোভাবে পরীক্ষা টরীক্ষা দিয়েন, বুঝছেন? সেটা তোর বলতে হবে না ভাই, আমি ভালো মতো পরীক্ষা দেবো। তুই গিয়ে তোর নিজের চরকা তেল দে। ঠিক আছে দি। ওয়েট, বগেম্মা, তুই তের পিছনে কি করস? তোর তো এই রোল না। আমি তের পিছনে কি করি? তোর সমস্যাটা কি? কি রে তে, বল তো আমি তোর পিছনে কি করি? বল বল বল। ওকে, জাঙ্কুক ভোগম আমার পিছনের সিটে বসছে, ও পিছনের সিটে বসেই পরীক্ষা দেবে, আর এই রুমে ওর সিট পড়ছে, ঠিক আছে? তুই তো মাথা গলাস কেন, ঘাড় গলাস কেন? মাথা গলাই কেন? ওর মতো আন্ডা ডাব্বা মার্কা একটা পোলা তোর পিছনে কিভাবে বসে? 100 বার বসে, বসতেই পারে। তোর কি ভাই, ও যা কিছু করুক আমার সাথে, আমার বয়ফ্রেন্ড লাগলে সমস্যা আছে তোর কোনো? হ্যাঁ বল। ওফ তে, প্রাউড অফ ইউ দোস্ত। তোর মতোই দোস্ত দরকার। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, পরীক্ষাটা শেষ হোক, ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে। বগম, খেয়াল রাখিস। আরে জাঙ্কুক যা তো, যা, কিছুক্ষণ পরে পরীক্ষা শুরু হবে। আর শোন, তোর লাল জাঙ্কুক লাল কলমটা, জাঙ্কুক লাল কলমটা তো দিয়ে যা। গেল গা। আরে সুকার কলম নিয়ে গেছে গা জাঙ্কুক। কিন্তু জাঙ্কুক এটা কি বললো? পরীক্ষার পর মনে হয় বগমের অবস্থা খারাপ আছে। এবার অন্যদিকে আমাদের কাইসও পরীক্ষা শুরু হওয়ার আগে একটু টেন্স, তার মুখে অনেক চিন্তা। এটা দেখি ইউনবিন প্রশ্ন করল, ইয়ো, জীবনে অনেক ফিল করছিস, এত টেনশন করিস না। আজকে এত টেনশন কেন? ডিজে হানির কসম, আমার এত হানি পড়ছে, কিন্তু তোরে এত টেনশন করতে আমি দেখি নাই। উফ, তোরে এত কথা বলিস কেন রে? টেনশন কি আর এমনি করতেছি? আর পরীক্ষা নিয়ে টেনশন করতেছি নাকি? আমার ভাই আসতেছে, বুঝছস? ওরে মামার বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিছে। ইয়ো, তোর ভাই আছে? ও হ্যাঁ বলছিলি, ওরে বের করে দিছে। তোর তো খুশি হওয়ার কথা, নিজের ভাইরা আপন করবি না? কেন বের করছে জানোস? জাউরামের জন্য আমাদের বাসা থেকে ওরে বের করে দিছিলাম, সেম কাহিনীতে আমার মামার বাসা থেকে বের করছে। তার মানে আমাদের কাইসার একটা ভাই আছে, আর সে নাকি আজকে আসবে পরীক্ষা দিতে। আর আসবে কি, চলে আসছে। টাডা! টেনটেনা সেনোরিটা, থানুসের আশাতে মহল একদম চকচকে হয়ে যায়। কি রে কাইসু, তুই এখানেই মরতে আসছিস কিসের জন্য? হ্যাঁ, অন্য কোনো স্কুলে ভর্তি হতে পারিস না? মাদ্রাসায় ভর্তি হইতে কমতে কম ম্যানার্স তো শিখতি।
থানোস ম্যানার্স শেখে না, ম্যানার্স শেখায় স্যানোরেটা। তুই মনে হয় আমাকে দেখে বেশি একটা খুশি হস নাই। আল্লাহ করুক তোর এই সন্দেহটাই যেন ঠিক হয়। চুপ কর। উফ, শোন, এখানে তোর বদমাশি কিন্তু চলবে না, তুই এখানে সাবধানে থাকিস। ইয়ো তোরা কি জমজ ইয়ো? তোকে চেহারা তো আমি ঘুলাই ফেলতাছি, কোনটাকে ইয়ো আমি বুঝতে পারতাছি না। ডিজে হানির কসম ভালো হইলো, আরো কিছু হানি হেড হইলো। ইয়ো কিন্তু ওদের কথোপকথন তোমার ভালো লাগতেছে না, ওরা এইভাবে কথা বলতেছে কেন? থানোস নামটা কেমন শয়তান শয়তান না? ডিজে হানির কসম কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হইব, তোরা আর কথা বলিস না, তোরা একটু পরীক্ষায় ফোকাস কর। থানোস পরীক্ষায় ফোকাস করে না, পরীক্ষা তোরে ফোকাস করে। তোর অনেক জ্বলতেছে মনে হয়, আগুন লাগছে নাকি কোথাও তোর? আরো লাগবে, আরো স্যানোরেটা। চুপ কর, ভুলে যাস না আমি তোর নিজের ব্লাড ভাই, ঠিক আছে? সেম ব্লাড বহন করে। কি একটা অবস্থা আমার, কি আছে কপালে? তার মানে আমাদের কাইসার টুইন ভাই হচ্ছে থানোস। গাইস ওদের দুজনকে একদম সেম লাগে, সেম। বাট অন্যদিকে পরীক্ষা শুরু হয়ে গেছে জাঙ্কুকদের ক্লাসরুমে। প্রশ্ন দিয়ে দিয়েছি, খাতা দিয়ে দিয়েছি, আর কোনো প্রকার কথা যেন ক্লাসে না হয়, ঠিক আছে? কেউ কাউকে দেখাবে না। আমি তো অলরেডি দেখাই ফেলছি, দীর্ঘায়ুকে স্যার, দীর্ঘায়ু সব দেখে ফেলছে। চুপ কর, জাস্ট লুকিং লাইক এ ডিসগাস্টিং। দেখাইছিস এটা আবার বলা লাগে? তুই কি দেখাইছিস আমাদের? স্যার কি ভাববো? চুপ কর, একটা থাপ্পড় মারবো, আরেকটা যদি কথা বলস তোদের সবগুলোর আমি ক্লাস থেকে বের করে দিব। কেউ কোনো কথা বলবি না, জাস্ট লিখবি। এই ময়না, আমার তো পরীক্ষা দিতে ইচ্ছাই করতেছে না, আমার তো শোয় না। কেন তোর শোয় না কেন? তুই পরীক্ষা দিতে তুই লিখতেছিস না কেন? তোর হাত পা তো কাঁপতেছে কেন? তুই পড়ে আসছিস না? আচ্ছা ঠিক আছে, তোর 5 নাম্বারটা আমি এটলিস্ট তুলে দেবো, কোনো প্রবলেম নাই। আরে সেটা না, আমাকে আমার ক্রাশের সাথে বসে আছে, মানে ক্রাশের রুমে বসে আছে জাঙ্কুক ভাই। আর দেখ জাঙ্কুক ভাই আমাদের পিছনে বেঞ্চে বসেছে, তাকায় আছে নাকি একটু দেখ। আমার খাইয়া দেয় কাজ নেই, পরীক্ষা বাদ দিয়ে তাকায় দেখ, দেখ মতো দিকে তাকাইছে কিনা জাঙ্কুক ভাইয়া, তাই না? ভালো মতো পরীক্ষা দেন, আমি ফেল করতে পারি, ঠিক আছে? বেশি কথা বলো, একেবারে বেশি। আরে পরীক্ষার সময় তোমরা এত কথা বলো কিসের জন্য? চুপচাপ থাকতে পারো না? এমনিতে কিছু পড়ে আসে নাই, যা পড়ছি সব ভুলে যাইতেছি। চুপ করো। উফ, এই সামন থেকে তোরা এত কথা বলছ কেন রে? আমার তো প্রবলেম হচ্ছে, তাই না? আমি তো অনেক কষ্ট করে একটা রচনার অর্ধেকই পড়ে আসছি, তাও তো ভুলে যাইতেছি। যত সব। চুপ থাক সবাই, নাহলে সবার পরীক্ষা বন্ধ। জাঙ্কুক দাঁড়া, দাঁড়া তুই। ফাজিল পোলা কোথাকার, একে তো কথা বলছ, তাও আবার এত জোরে জোরে কথা বলছ। তোর পরীক্ষা দিতে হবে না, খাতা দে তুই। আজব তো স্যার, মানে ব্যাপারটা তো কিছু বুঝলাম না, আপনার প্রবলেমটা কোন জায়গায়? সবাই কথা বলছে, ওকে? এই একদম ভদ্র ভাষায় কথা বল, আমি তোর ফ্রেন্ড না, ঠিক আছে? আমি তোর টিচার। আমি যখন বলছি তুই ক্লাস থেকে বের হবি মানে বের হবি। আজব। ওকে ঠিক আছে, চুলের পরীক্ষা দিলাম না, কি হলো? এই একটা পরীক্ষাকে জাঙ্কুকের ক্যারিয়ার সেট করবো নাকি? দূর। জাঙ্কুক, জাঙ্কুক দাঁড়া, জাঙ্কুক পরীক্ষাটা দিয়ে যা, এমন করিস না। আরে চুপ কর। এই বেড়া, এই স্যার থাকলে আমি পরীক্ষা দিব না, বুঝছস? গেলাম আমি, তোরা দে পরীক্ষা। কত বড় অসভ্য হইলে একটা স্যারের সাথে এরকম আচরণ করতে পারে। বাই দ্য ওয়ে, আমার কি, আমি পরীক্ষা দিই, আমার তো ফার্স্ট ক্লাস বাধা, ও তো এমনিও ফেল করতো। বাট ব্যাপারটা মজা লাগতেছে, রাইট? দেখছিস ময়না, এই সারটার আমার এমনি দেখতে মন চায় না, এবারে সবসময় এরকম করে। কেমনে জাঙ্কুক ফেলে পারো? বাই ঘুরে দিলে বলতো পরীক্ষাটা দিতে পারলো না, খারাপ লাগতেছে আমার। এখন তুই যদি কথা বলে অফ না করিস, আমাদেরকেও পরীক্ষা দিবে না, ঠিক আছে? তাই দয়া করে একটু আমার উপরে দয়া করে চুপ থাক, যেন পরীক্ষাটা দিতে দেয়, নাহলে স্যার আমাদেরকে উঠাই দেবে। হায় আল্লাহ, আমাদের জাঙ্কুক মানে 2 লাইন না লিখে ক্লাস থেকে বের গেল, আর পরীক্ষাই দিল না। এবার অন্যদিকে আমাদের তেদের ক্লাসরুমে গার্ডকে দিচ্ছে, চলো আমরা একটু দেখি। আই হোপ তুমি বুঝতে পারছো। লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তোরা কথা বলতেছিস কেন? প্রশ্ন পাইছিস তোদের আবার কিসের আবার তোদের এত কথা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো কথা হবে না, কথা হইলে একেবারে আস্তাগফিরুল্লাহ, তোদের পরীক্ষা বন্ধ করে দিব। ভালোই হয়েছে, আমি যে কয়েকটা রচনা পড়ছি ওগুলো কমন আসছে। ওয়েট, জিমি, তুই লিখতেছিস না কেন? তুই চুপ করে বসে আসোস, ফ্যানের দিকে তাকায় মুচকি মুচকি হাসি দিতেছিস, আমি তো বুঝতেছি না কাহিনী। আমার না কালকে সিনটা মনে পড়তেছে, বাথরুমের সিনটা। তুই ভাবতে পারবি না কি হইছে। আমি জাস্ট লাইক, বান্ধবী বাথরুমে তুই কি করছিস ভাই সুগার সাথে, যে তোর এত শরম লাগতেছে? আর বাথরুমে কি করছিস আমি শুনতে চাই না, তুই তাড়াতাড়ি লেখ তো, ফেল করবি বই। উফ, কিছু করি নাই, আমার অনেক কিছু করি, ওটা তুই বুঝবি না, বুঝছস? উফ আল্লাহ, আমার আর সহ্য হইতেছে না। তুই প্লিজ বান্ধবী, প্লিজ লেখ না, তুই ফেল করবি, আর স্যার দেখলে খাতা নিয়ে নেবে।
ফেল করবো না আমি, একটু কিছুক্ষণ সুগার কথা ভাবতে দিই, তারপরে আমি ঠিকই লিখবো, ঠিক আছে? তুই সামনে তাকা। উফ, আর আমার সহ্য হইতেছে না। তুই গোটা দিচ্ছিস কেন বাবা? তে 2 নম্বর প্রশ্নটা দেখা না, কোন জায়গায় দাঁড়িয়ে দিমু, একটু দেখা তাড়াতাড়ি দেখা। তুই দাড়িটাও দিতে পারিস না? আমি 3-এ চলে আসছি, তো অন্যগুলো লাগ, পরে আমি 2 দেখাচ্ছি। না, তুই আমারে এক্ষুনি দেখাবি দাড়িটা আমি কতটুকু সাইজের লম্বা করব, আমারে দেখাই দে। আর না দেখাইলে কিন্তু তে বুঝিস। উফ, তুই এক কাজ করতে, আমার খাতায় নিয়ে আনে, লাগলে খাতায় নিয়ে নে। মানে আমাদের তেকে খালি ব্ল্যাকমেল করে বেগম ভাই। তের সিক্রেটটা কি? আর তে তুমি কিছু একটা করো, বেগমকে থামাও, নাহলে সারা জীবন ব্ল্যাকমেলই করবে। এবার অন্যদিকে আমাদের জাঙ্কুক বাইরে। কিরে, প্রশ্ন দেওয়ার আগে তোরে আমি দেখলাম ওয়াশরুমে বের হইছিস। তুই কি কয়বার বের হইছিস ওয়াশরুমের জন্য? হ্যাঁ, তোর কি ডায়াবেটিস হয়েছে নাকি? কি প্রশ্ন দেওয়ার আগেই আমার ডায়রিয়া ছুটছে, আর যাইয়া বইয়া থেকে সংসার যা লাভ কি? আমি তো এমনিই ফেল। আরে এদিকে মানুষে পড়ে রবীন্দ্রনাথ কবে কি করছে, এটা আমার জন্য লাভ কি? সিরিয়াসলি সুপ, তুই আসলে পড়াশোনা না করে তুই নাপিত হ, মুচি হ, এটাই বেটার, বুঝছস? আরে চুপ কর, কিন্তু তুই বাইরে কি করস? তুই তো আঙ্গ ব্যাচের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোর তো পাশ বাধা ছিল। তুই কি করতাছিস দোস্ত, আমারে ক। আরে স্যার আছে না, স্যার অসভ্য মাধুর্য স্যার, আমার বের করে দিছে। ক্লাসের সবাই কথা বলছে আর উনি আমার উপর, শালার মুখের উপরে খাতা ছুঁড়ে আমি বের হইছি, বুঝছস? জাঙ্কুকে কি মনে করছে? হ্যাঁ, কি মনে করছে? ফেল তো ফেল, তারপরেও কি কস? কলজাটা চিনচিন করলো, আমি দেব না পরীক্ষা, আমার তো কলজাটা ফাইটটা দেব পরীক্ষা দিলে। ওরে বাবা, এমন ভাব মারিতেছিস যেন পরীক্ষায় বসলেই তরে প্লাস তুই আমার জন্য পরীক্ষাটা মিস দিলেই, তাই না? হরে কৃষ্ণ, আসলে আসলে দেখ, তোরে আমি শিব মনে করি আর আমি কৃষ্ণ। তোর আমার ফ্রেন্ডশিপটা অনেক ভালো, তুই বুঝছিস না? কিল্লেগা তুই পরীক্ষা না দিলে আমিও দিব না। চল মাধুর্য স্যারে পিটাই। চুপ কর, আসছে মাধুর্য স্যারে পিটাইব। শোন, ভালো লাগতেছে না, চল বাইরে যাই, বাইরে একটু টঙে গিয়ে একটু হালকা বাতাস টাতাস খাই, বুঝছস? একটু মাথা গরম আছে, একটু শীতল বাতাসটা দরকার আছে, বুঝছস? কি বলছি শুনছস? চল তাহলে মামুতে একটা সুপটান মারি, বুঝছস? কিছু ভরাম নে ভিতরে। শাট আপ, চুপ কর, আমি রোজা আছি, তোর মতো আমি ইতর নাকি রে? তোর লোক আমি জামুই না, তুই মর হেনে। এই সুগার জাঙ্কুকের পার্ট আসলে আমার খুব বেশি ফানি লাগে। মানে এটা কি বলতেছে, মাধুরী স্যারের পিটাইবো নাকি? এবার অন্যদিকে আমাদের জেহো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তোরে লেখস না কিসের জন্য? লেখস না কে? চালাইয়া লেখ, বুঝছস? বিসমিল্লাহ বলে কলমের পাশে একটা ফু দে, দেখবি কলম তো তোরাইয়া চলবো। তাও তোদের দোহাই লাগে, তোরা এর দিকে তাকাস না। আমি বলছিলাম ছেলে মেয়ে আলাদা করতে, না হেড স্যার তো কিছুই শুনলো না। আস্তাগফিরুল্লাহ। স্যার কেমন আছেন স্যার? আই থিঙ্ক আপনি অনেক ভালো আছেন, রাইট? আপনার আজকে টুপিটাতে একটু বেশি চকচক করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আপনি আসছেন তো এই জন্য আর কি। ভালো আছেন ম্যাডাম? স্যার ভালো তো আছে স্যার, আপনি এই প্রশ্নটা কি বানানটা ভুল লিখছেন স্যার। তো আমাদের জেহো ওয়াইএন এর সাথে কথা বলতে গেছে, ওই সময় আমাদের কিশোর গেমরা চিটিং করা স্টার্ট করছে। চলো দেখি কিভাবে চিটিং করে। আরে স্যারের ইন্টিরিয়ার এখন ক্লিয়ার। শোন 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 শোন, এই সুযোগ ডিজাইনে তাড়াতাড়ি দেখা কি লেখছিস। অ্যাটলিস্ট আমার 5 নাম্বারটা উঠুক, তাড়াতাড়ি তোর খাতাটা দিয়ে দ্রুত লিখি, দ্রুত। ইউ তাড়াতাড়ি দে, ইউ কবি বানানটা জানি কি? ইউ প্লিজ ডিজাইন একটু তাড়াতাড়ি দে, আমরা সিরিয়ালে সবাই লিখি। কি রে বেটা, টেস্ট না করলে আর ঘুরবো, ভয় লাগতেছে। ডিজাইনের হানির কসম, বুকটা আমার দুক করতেছে। ডিজাইনি, আমার বাপ যদি জানে আমার হানিফ বাসের নিচে চাপাইয়া মারবো। তোরা প্লিজ এমন করিস না। ইউ তুই কিন্তু বেইমানি করতে পারিস না। ইউ দে তাড়াতাড়ি লিখি। আগে আমাকে দে, আমার হাতের লেখার স্পিড অনেক ভালো। আমি লেখা, আমি খাতা পিছনে পাস করতেছি, ঠিক আছে? দে। থানুসকে রেখে তোরা খাতা পাস করবি? খাতা আগে থানুসের কাছে আসবে সেনোরিটা, আগে থানুস লিখবে, তারপর তোরা লিখবি। না হলে কিন্তু জানোসই থানুস কি করতে পারে। থানুসের চাল অনেক ভয়ঙ্কর। শালা ঠিক আছে, তুই আগে লিখবি তাই না? লেখ, দ্রুত লিখবি, লেখা তাড়াতাড়ি এটা আমার কাছে ফেরত দিবি, বুঝছস? কোন দুঃখে যে মামার বাড়ি থেকে ফেরত আসছিল। কেন, থানুসের সাথে কি তোর প্রবলেম হচ্ছে নাকি? সেনোরিটা খাতা দে, দ্রুত দে।
তো আমাদের থানোস কি করলো, ডিজাহানির থেকে খাতা গায়ে নিল এবং সরসর করে সবকিছু লিখলো। থানোস খুব দ্রুত লিখতে পারে, খুবই ফাস্ট লিখছে। লেখার পর আমাদের কাইসন ফাইনালি যে 15 মিনিটেও সব লেখা শেষ, স্যার এখনো কথা বলতেছে। বা ইংলিশ ম্যাডাম এমন আসলেই হয়। আচ্ছা আমি দ্রুত লিখি, আমি লেখার পরে আমি তারপরে ইউরে দেওয়ার বাকি, আর অনেকজনকে দেওয়ার বাকি, তাই না? স্যার দেখেন পিছনের অসভ্য ছেলেগুলো থানুসের সামনে চিটিং করতেছে। স্যার থানুস তো ভালো স্টুডেন্ট স্যার, থানুস এরকম চিটিং দেখতে পারে না। আস্তাগফিরুল্লাহ, আজকে তোদের চুলবুল পান্ডে যদি আমি লাল না করছি তাহলে আমার নামও যে হোক না। আয় আয় তোদের পরীক্ষা বন্ধ কর। কই রে আমার জুতাটা আমি ঢেল মারবো। একটা লাগবে কাইসোর হাতে, একটা লাগবে দীর্ঘায়ুর হাতে, তারপর জুতা আবার ব্যাক করবি, তারপরে আমি এমন ঢেল মারবো গিয়া লাগবে ডিজে হানির ঘায়ে। দাঁড়া আয় তোরা, আয় আয় দেখ তোদের আমি কি করতেছি, ঘায়ে লাগবে। তো আমাদের কিশোর গ্যাংয়ের পরীক্ষা, তোমরা বুঝতে পারতেছো কাইসা ভাই কি পরিমাণ জাউরা, মানে তোমরা কি বুঝতে পারতেছো? এবার অন্যদিকে পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়ে গেছে। আমাদের তে কি করলো, অফিস রুমে গেল, অফিস রুম থেকে স্কুলের ফোনটা নিল এবং ফোনে একটা নাম্বার ডায়াল করে সাথে সাথে কল দিল। কাকে কল দিল তে? চলো আমরা দেখি। আমার আর সহ্য হইতেছে না, বগম কি না কি করে আমাকে খালি ব্ল্যাকমেল করে, কোনদিন জানি খারাপ একটা কিছু করতে বলে ব্ল্যাকমেল করে। আমার আর সহ্য হইতেছে না, খালি সিক্রেট বলে দিবে, মানুষকে সিক্রেট বলে দিবে, এটা বলে। ওর জন্য আজকে ভালোমতো পরীক্ষা দিতে পারিনি, আমি এ প্লাস উঠাইতেই পারবো না। ওকে দেখাইতে গিয়ে আমার খাতার মধ্যে স্যার লাল কালি দিয়ে দিছে। তুমি কিছু একটা করো, নাইলে কিন্তু আমি নিজের ক্ষতি করব। কাকে ফোন দিছে তে? কাকে বলতেছে? কার নামে বিচার দিতেছে? বাপরে ফোন দিছে নাকি? আমি তো জানি না। এবার অন্যদিকে পরের দিন পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে আমাদের প্রিন্সিপাল ক্লাসরুমে ঢুকে একটা অ্যানাউন্সমেন্ট দিল, যেটা শুনে সবার চোখ কপালে উঠে গেছে এবং তোমাদের চোখও কপালে উঠে যাবে। কপালে মানে কপালে। শোন, তোদের ফ্রেন্ড বগম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও আজকে পরীক্ষা দিতে আসতে পারবে না। কারা জানি ওকে মারছে, ও হাসপাতালে শুয়ে আছে চিত্তর হয়ে। আমি যদি জানি এই স্কুলের কেউ এটার সাথে জড়িত আছোস, তাহলে তোদেরকে আমি টিসি দিব, তোদের বাপ শুদ্ধ টিসি দিব। বগমকে কে মারছে গাইস? স্কুলে কেউ মারছে? স্কুলে কেউ মারলে কে মারছে? জাঙ্কুক নাকি অন্য কেউ, নাকি স্কুলের বাইরে কেউ মারছে? নতুন কোনো ক্যারেক্টার মারে নাই তো বগমকে? ও মাই গড, নিউ কোনো ক্যারেক্টার আসতেছে না তো? তের কোনো বয়ফ্রেন্ড নাই তো? আমি জানি না গাইস, তোমরা যদি জানতে চাও নেক্সট এপিসোড দেখো। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আজকে আরেকটা নতুন এপিসোড আসবে, সেটা হচ্ছে টুইন সিস্টার। আমি বলতেছি তোমরা ওই সিরিজটা না দেখলে মিস করবে। আমি রিকোয়েস্ট করতেছি দেখার জন্য। আল্লাহ হাফেজ।